শুধু হই হই করলাম, স্লোগান দিলাম, এতে কিন্তু আপনি এই যুদ্ধ জয় করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। ঠিক না? করেছে কিনা? সেম তো বটেই। বাট হোয়াট স্টেপস হ্যাভ ইউ টেকেন? মিথ্যা। না না, আপনারা কি করেছেন? আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনাদেরকে আপনার যেটা দরকার ছিল এটাকে আপনার সাথে সাথে কাউন্টার করা। এক। 2 নম্বর, ব্রিটিশ গভর্নমেন্টকে বলা আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না? তারপরে আমরা ওই জায়গায় ফিল করছি, আমরা সঠিক চিত্রটা নাকি দিতে পারিনি। আমি কি ভুল বলছি? তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ হতে হবে, এই জায়গাটা আপনাদেরকে সতর্ক হতে হবে। আমরা এই যুদ্ধে তখনই জয়ী হতে পারবো না যদি এই যুদ্ধটাকে আমরা ওদেরকে পরাজিত করতে না পারি। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখেন, যারা এগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকে যে আলাদা সেল করেন, পয়সা নেবেন আপনাদের কাছ থেকে, আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে এইভাবে করেন, এই জিনিসগুলো দেন। You have to take lessons and training from them. আমি তো খুব বেশি কিছু জানি না এটা সম্পর্কে, কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও। এটা না করলে এখন যুদ্ধে যাওয়া যাবে, এটা বাস্তবতা। আপনি যতই চিৎকার করি, যতই বড় মিছিল করি, কোনোটা কাজে দেবে না যদি আমি সঙ্গে না যাই। নাহলে দেখেন ওই কয়েকজন মাত্র ইস্কনের তারা একটা ঘটনা ঘটলো, গোটা মানে ভারত জুড়ে না গোটা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে কথা বলে দিল। ঠিক না? এই জিনিসটা বন্ধ করতে হবে, তাই না? নাম্বার 3 ও 2 যেটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই বিষয়টা এদেরকে বোঝাতে হবে যে আমার যে লড়াইটা ছিল, লড়াইটা আছে, সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য। তুমি ডেমোক্রেসির মাদার বলে নিজেকে পরিচয় দাও, যে যুক্তরাজ্য হচ্ছে গণতন্ত্রের পাদপীঠ, এখান থেকে সেইটাকে হলে তুমি গণতন্ত্রকে সমর্থন করো। আমরা বাংলাদেশের মানুষেরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, লড়াই করেছি, আমাদের ছেলেরা বুকে রক্ত ঢেলে দিয়েছে, 5 বছরের শিশু থেকে শুরু করে আপনার 90 বছর বৃদ্ধা পর্যন্ত গুলি খেয়েছে, তাই না? সেই জায়গাগুলো ভালো করে বোঝাতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।